হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল কুরকুরে। আজকের এই রেসিপিটি প্রপাত কিচেনের যারা বাংলাদেশের ভিউয়ার্স আছেন তাদের জন্য, কেননা তারা প্রায় প্রশ্ন করে থাকেন সাবুদানা দিয়ে কি কিছু তৈরি করা যায় না। বাংলাদেশের অনেক ভিউয়ার্সরা আমাকে সাবু দিয়ে কিছু তৈরি করার জন্য অনেকবার অনুরোধ করেছেন, তাই আমি সাবু দিয়ে অনেক রেসিপি তৈরি করেছি। আজকেও চেষ্টা করছি সাবু দিয়ে নতুন কিছু তৈরি করার। আশা করছি বাংলাদেশের ভিউয়ার্সদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তাই রেসিপিটি বাড়িতে তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করবেন। ছোট থেকে বড় সবার জন্য এই রেসিপিটি। তাহলে চলুন কিভাবে একাদশীতে কুরকুরে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। একাদশী স্পেশাল ক্রিস্পি কুরকুরে। আমি এখানে 1 কাপ সাবুদানা 2 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানা এমনভাবে জল দিতে হবে যাতে খুব বেশি নরম না হয় আবার শক্ত না থাকে, ঠিক এরকম থাকবে। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু 3টি, ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজানো সাবু। আমি কিছুটা সাবুদানা রেখে দিয়েছি। আমি এখানে চীনাবাদাম আধা ভাঙা করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এখন দিয়ে দিচ্ছি আদা আমি থেতলে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কাও আমি একইভাবে থেতলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্ধুক নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে সাবুদানা রেখে দিয়েছিলাম এখন সেই সাবুদানাটুকু দিয়ে দিচ্ছি, মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ অংশ হাতে নিয়ে এভাবে রোল করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এরকম কয়েকটি বানিয়ে রেখে দিচ্ছি। আমি একাদশী স্পেশাল কয়েকটি কুরকুরে এভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব। কিভাবে ভাজবো তা অবশ্যই দেখে নেবেন। ফ্রাই প্যান গরম করে ভাজার জন্য সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন একটা একটা করে এরকম তেলে দিয়ে দিচ্ছি। মাঝারি থেকে অল্প আঁচে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিব। প্রথম 1 মিনিট আমি উল্টাবো না, 1 মিনিট পর উল্টাবো। ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি।
এখন তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব।